কম সময়ে কম খরচের মধ্যে কিভাবে আমি একটা বোরিং কর্নারকে এরকম একটা পিন্টারেস্ট ভাইবের বার্থডে ডেকোর করলাম সেটা নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফারজুস টেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। বসে বসে ভাবছিলাম হাজব্যান্ডের বার্থডে তো কী করা যায়, তো ভাবতে ভাবতেই মাথায় কিছু আইডিয়া আসলো। মনে মনে প্ল্যান করলাম রাত 12টায় তাকে উইশ করব, কিন্তু ছোট্ট করে বাসায় কি করা যায়। তো বাসায় কিছু জিনিসপত্র ছিল, তো এগুলো দিয়েই ভাবলাম আজকে একটা পিন্টারেস্ট টাইপের ডেকোর করে ফেলি। তো হাতে বেশি সময় নেই, যেই ভাবনা সেই কাজ, আমি কাজে লেগে পড়লাম। তো প্রথমেই আমি একটা সাদা মশারি বের করে নিয়ে আসলাম। আমার কাছে তো নেট নেই, তো এই মশারি দিয়েই আজকে নেটের কাজটা চালিয়ে দিব। তো মশারিটা আমি ঠিকভাবে সেট করে নিলাম। এরপরে এই যে মাত্র 100 টাকা খরচ করে এই বার্থডে কার্ড নিয়ে আসছি। তো এই বার্থডে কার্ডটা সুন্দর করে লাগিয়ে নিলাম। আমাকে ডেকোর করতে হেল্প করছিল পিচ্চি নাবিল। তো সে সুন্দর করে আমাকে বেলুনগুলো ফুলিয়ে দিয়েছে। এরপরে আমি সুন্দর করে এরকম করে সাজিয়ে নিয়েছি। এই প্রথম বাসায় বার্থডে সেলিব্রেট করছি, তো এই অল্পের মধ্যে যা করা যায় সেটাই করছিলাম। এর মধ্যে আমাদের বার্থডে বয় চলে এসেছে এবং তাকে দিয়েও কিছু কাজ করিয়েছিলাম, কারণ সময় ছিল না বেশি একটা, রাত 12টা বাজতে আর খুব অল্প সময় ছিল। এরপরে এই জায়গাটা খুব খালি খালি লাগছিল, সেজন্য ভাবলাম লাল রঙের শপিং ব্যাগ কেটে এরকম লাভ শেপের কিছু ডেকোর করা যাক, তাহলে ব্যাপারটা অনেক বেশি সুন্দর লাগবে। তো এটাই করে নিলাম, মোটামুটি সিম্পলভাবেই, আর কোনো কাজ নেই। এই যে এরকম করেই ডেকোরেশনটা করে নিলাম। এরপর একটু টেস্ট করে দেখছিলাম কেমন লাগছে দেখতে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকদিকে হচ্ছে কেক বানানোর কাজ চলছিল। কেকটা বাইরে থেকে আমি অর্ডার দিয়ে আনিনি, কেকটা আমরা বাসায় মেক করেছি। আমার পাশের বাসার ভাবিও অনেক সুন্দর কেক বানাতে পারে, তো তার হেল্প নিয়েই আসলে কেকটা বানানো হয়েছে নিজের হাতে। বাহিরের কেকের তুলনায় হোমমেড কেকগুলো অনেক অনেক বেশি মজার হয়, তাই বাসায় কেকটা বানিয়ে নেওয়া হয়েছে। এই তো এটাই হচ্ছে আজকে আমাদের বার্থডে ডেকোরেশনের সেট। তো এখানে হচ্ছে আমরা এখন বসে যাব। তো এরপরে বার্থডে বয় সহ একটু রেডি টেডি হয়ে আসলাম। এরপর দুজন মিলে এখানে বসে পড়লাম বার্থডে সেলিব্রেট করার জন্য। রাত 12টা বেজে গেল। এরপরে তাকে আমি উইশ করলাম এবং আমরা দুজন মিলে একসঙ্গে কেকটা কেটে নিলাম। আমার কাছে এই দিনটা কিন্তু অনেক বেশি স্পেশাল। আমার হাজব্যান্ডের বার্থডে বলে কথা। আমার হাজব্যান্ড একটু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, সে এগুলো খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার খুশির জন্যই সে আসলে এসবে রাজি হয়ে যায়। তো তাকে নিয়ে ছোট্ট করে বার্থডেটা সেলিব্রেট করলাম। আমাদের দুজনকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর নেক্সট কালকে 13 তারিখে আমরা কি কি করছি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, সবাই কিন্তু অবশ্যই আমাদের বার্থডে বয় এবং আমাদের দুজনের জন্যই অনেক অনেক বেশি দোয়া করবেন, আমরা যেন এভাবেই সারা জীবন একসঙ্গে দুজন দুজনের পাশাপাশি থাকতে পারি, এভাবেই যেন তার প্রত্যেকটা বার্থডে আমি সেলিব্রেট করতে পারি। প্রথম দিকে রাজি না হলেও পরে কিন্তু আমার হাজব্যান্ড এটা অনেক বেশি এনজয় করেছে, আমরা দুজনেই অনেক বেশি এনজয় করেছি। তো আয়োজনটা অনেক ছোট হলেও আমাদের আনন্দ কিন্তু মোটেও কম ছিল না, অনেক বেশি ছিল। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই কিন্তু আমাদের অনেক বেশি মনে থাকে। তো ছোট্ট করে বার্থডেটা সেলিব্রেট করলাম হাজব্যান্ডের। তো আপনাদের কাছে ব্যাপারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।